যদি আগামী 2027 সাল যদি আলুতে কোনো রকম রিকভারি চাষি বা বংশধর না পায়, আমি আমার এলাকা থেকে আমার ইউনিট থেকে বলছি, মনে হচ্ছে আলু শিল্পটাকে আর বজায় রাখা যাবে না। মন্ত্রীদের আশ্বাস, সরকারের আশ্বাস, কিন্তু আমাদের কৃষক বা ব্যবসাদাররা এর কিছু কিনারা খুঁজে পাচ্ছে না, যেটা কিভাবে দেবে। নতুন সরকারের আশ্বাসে বিভ্রান্তি অব্যাহত বাংলার আলু চাষী ও ব্যবসায়ীদের। আলু শিল্প বাঁচাতে শুধু প্রতিশ্রুতি নয়, কার্যকরী পদক্ষেপ নিন বাংলার ডাবল ইঞ্জিন সরকার, চাইছেন আলু চাষী ও ব্যবসায়ীরা। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আর আজ আমরা আলুর বাজারের গ্রাউন্ড রিপোর্ট নিতে চলে এসেছি পূর্ব বর্ধমান জেলার কাড়ালাঘাটে। আজ কাড়ালাঘাট ইউনিটের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আলু ব্যবসায়ী সমিতির চাষী ও ব্যবসায়ীদের পাশাপাশি উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক এবং প্রশাসনিক কর্মকর্তারা। চলুন এখন ওনাদের সঙ্গে কথা বলে জেনে নেওয়া যাক এখানকার আলুর দাম, নিকাশ এবং আলুর বাজারের সার্বিক পরিস্থিতি। চ্যানেলে নতুন হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করুন। ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে সমস্ত আলু চাষী এবং ব্যবসায়ীদের কাছে পৌঁছে দিতে ভুলবেন না। আপনাদের বিজেপি সরকার ক্ষমতায় আসার পর মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দুবাবু বলেছিলেন আলুতে কুইন্টাল প্রতি 200 টাকা ভর্তুকি দেওয়া হবে, সেটা কি এখনো কার্যকর শুরু হয়েছে? সরকারি ব্যবস্থায় তো কার্যকর হয়েছে, কিন্তু কিছুটা সমস্যা হচ্ছে। সেটা হচ্ছে যে আলুর উৎপাদনটা এতটাই বেশি এবার হয়ে গেছে, যেটা যে মার্কেটের চাহিদার থেকে বেশি। অটোমেটিক্যালি আপনারা জানেন এখানে কারো কন্ট্রোল করা যায় না চাহিদা। যখন আমি কালকে নিজে উদ্যোগী হয়ে হলদিরামের সাথে কথা বলেছিলাম যে জামালপুরের জন্য, যেহেতু আমরা বলেছিলাম যে আলুর দামটা একটু বেশি যাতে করা যায়, প্রত্যেকেরই একটাই বক্তব্য যে আলু যখন বাজারে কম দামে পাওয়া যাচ্ছে তাহলে বেশি দামে কিনবে কেন। এটা সরকার অনেক চেষ্টা করছে বলে এখনো পর্যন্ত এই পর্যায়ে আছে। আর মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি এখানে আছে, আমরাও নজর রাখছি। আশা করছি চাষিদের যাতে লোকসান না হয়, সমস্যা না হয়। আমরা আলু ব্যবসায়ীর সাথে কথা বলছি যাতে এটাকে কন্ট্রোলে রাখা যায়, আলুর দামটা স্থিতিশীল থাকে, সেজন্য আমরা সরকার সচেষ্ট হচ্ছে। আর সারের তো চারিদিকে কালোবাজারি চলছে, তো এখনো পর্যন্ত প্রিন্ট রেটের থেকে বেশি রেটে কিন্তু মানুষকে সারটা কিনতে হচ্ছে। আপনারা কালোবাজারি যেখানে করছে, মজুতদাররা যদি কেউ মজুত করে কৃত্রিম প্রাইসের সৃষ্টি করার চেষ্টা করে, আপনারা আমাদেরকে খবর দিন। আমরা এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টকে এবং এখানকার সমস্ত ডিপার্টমেন্টকে বলা আছে, এবং আমি নিজেও কোনো খবর পেলে সঙ্গে সঙ্গে চলে যাব। আপনারা আমাদেরকে খবর দিন যারা এই ধরনের কালোবাজারি করছে। কালোবাজারির বিরুদ্ধে এই সরকার জিরো টলারেন্স নীতি। দাদা, আজকে আপনাদের রক্তদান শিবিরে কতজন রক্তদান করলেন? আমাদের টার্গেট ছিল 100, আমরা সেটা ক্রস করে 107টা নিয়েছে। মানে এর বেশি আপনার বর্ধমান মেডিকেল কলেজ নিতে পারলো না। আচ্ছা, প্রত্যেক বছরই কি আপনারা এরকম সমাজসেবামূলক রক্তদান শিবির করে থাকেন? প্রত্যেক বছরই হয়, এবছর আমাদের তো 4র্থ বর্ষ। আচ্ছা, আমরা 3 বছর কমপ্লিট কেটে 4র্থ বর্ষ আমাদের কমপ্লিট হলো। আজকে 50 কেজি রেডি জ্যোতি আলুর কি দাম আছে? জ্যোতি আলুর দাম হচ্ছে 390 টাকা। আর বন্ডের দাম কি আছে? বন্ডের দাম 130 থেকে 120 থেকে 140। দাদা, রাজ্য পরিবর্তনের 3 মাস পরেও অন্নপূর্ণা ভান্ডার থেকে আলুর ভর্তুকি একাধিক সরকারি স্কিম মানুষের কাছে পৌঁছায়নি, এতে গ্রামীণ অর্থনীতির কতটা প্রভাব পড়েছে? খুবই খারাপ জায়গা আছে। বিশেষ করে আলু চাষ, আলু বেল্টের জায়গায় যারা আলুর সঙ্গে যুক্ত, আলু চাষ, ছোট আলু ব্যবসাদার, তারা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আর আপনাদের ইউনিটে কতগুলো হিমঘর আছে? আমাদের এই ইউনিটে মাত্র একটি, যার ক্যাপাসিটি হচ্ছে 6 লক্ষ প্লাস। তার নাম হচ্ছে তিরুপতি কোল্ড স্টোর কাড়ালাঘাট। তো যেটা আপনাদের একটা হিমঘর আছে পুরো ফুল লোড হয়েছিল, এবারে এবছরে লোড হয়েছিল আপনার 4,17,300 প্যাকেট। জুলাই মাস পর্যন্ত কত % নিকাশি হয়েছে? নিকাশি হয়েছিল 1,29,000 প্যাকেট। তো আলুতে 1 বছর লাভ হলে কয়েক বছর লোকসান হচ্ছে, তো এই কি পদক্ষেপ নিলে আলু শিল্পটা ধ্বংস হবে না থাকবে? আমার মনে হচ্ছে যদি আগামী 2027 সাল যদি আলুতে কোনো রকম রিকভারি চাষি বা বংশধর না পায়, আমি আমার এলাকা থেকে আমার ইউনিট থেকে বলছি, মনে হচ্ছে আলু শিল্পটাকে আর বজায় রাখা যাবে না। আলুর চাষটাকে কম করে মানুষ কি বিকল্প চাষ করলে লাভবান হতে পারে? বিকল্প হিসেবে ভাবার জায়গা আছে, সরষে আছে, গম আছে, মুসুর ডাল আছে, মুসুর কলাই, যেটা এইগুলো হচ্ছে বিকল্প চাষ। মানুষ খুব কষ্টের মধ্যে চলছে, তবে মনে হচ্ছে আরেক বছর সুযোগ দেখবে, সোনা জমি এসব বন্ধক রেখে বিক্রি করে চাষ করার চেষ্টা করছে, এখনো করেনি, করবে। এটা আমার মনে হয়, ধারণা, কিন্তু এটা বাস্তব কি আমি জানি না।
কৃষক চাষ করবে তার নিজের বুদ্ধিতে, নিজের অর্থনৈতিক ব্যাপারে। দাদা আপনাদের এখানে আলুটা কোথায় কোথায় যায় বাইরে? আমাদের এখানে আলু মানে কলকাতার ডালা, নদিয়া, এদিকে আপনার দুবরাজহাট, বোলপুর, এছাড়া বিহার, অন্ধ্র, আসাম সর্বত্রই আলু যায়। আচ্ছা, বাইরে আলুর চাহিদাটা কেমন আছে এখন? বাইরে আলুর চাহিদা ভালো আছে, দাম কম আছে কিন্তু চাহিদা ভালো আছে। বলছি দাদা, আপনাদের এখানে সারের কালোবাজারি হচ্ছে? সাড়ে কালোবাজারির জন্য রেট হচ্ছে চারদিকে। আমাদের যে মাননীয় কৃষিমন্ত্রী দুই কুমার মণ্ডল চেষ্টা করছেন অনেকটাই, তো প্রিন্টের উপরে সার দেওয়ার কথা ঘোষণা হয়েছে। এবার বর্তমান কালোবাজারি ব্যক্তিরা কি করবেন সেটা তো মানে লুকিয়ে রাখবেন না কি এখন ক্রাইসিস করে দেবেন বাজারে, ওটা তো বলা সম্ভব নয়। তবে মন্ত্রী খুবই চেষ্টা করছেন যেটা যাতে কালোবাজারি না হয় বা এমআরপিতে পাওয়া যায় এবং ট্যাগ না নিতে হয়, তার জন্য খুবই চেষ্টা করছে। ওরা চালু করে। দাদা, যখন বিজেপি সরকার আমাদের ক্ষমতায় এলো, মুখ্যমন্ত্রী শুভেন্দু বাবু কিন্তু বাজেট পেশ করেছিলেন, তখন বলেছিলেন 200 টাকা ভর্তুকি দেবো আলুতে। আবার আমি আনন্দবাজার পত্রিকাতেও দেখতে পেলাম যে আমাদের দিলীপ বাবু বলছেন পরিবহনের উপরে ভর্তুকি দেবেন। ব্যাপারটা গুলিয়ে ফেলছে, কোথায় কোন জায়গায় কি ভর্তুকি দেবে একটু বলুন তো। দেখুন, ওটা মন্ত্রীদের আশ্বাস, সরকারের আশ্বাস, কিন্তু আমাদের কৃষক বা ব্যবসাদাররা এর কিছুই মানে কিছু কিনারা খুঁজে পাচ্ছে না, যেটা কিভাবে দেবে। আমরা একটু দ্বন্দ্বের মধ্যে আছি। এটা আবার কোন এক এমএলএ বা বিধায়ক বলছেন যে এটা নাকি আগামী মরশুমে চাষে দেওয়া হবে, এরকম কোন এমএলএ বা বিধায়ক বলেছে? ওটা সরকার বলেছে বা আশ্বাস দিয়েছে, এখনো পর্যন্ত হয়নি। হলে আমরা বুঝতে পারবো যে সকলে কতটা উপকৃত হবে, পেলে কিন্তু উপকৃত হবে। আগামী দিনে চাষ করা খুব কঠিন বা দুঃসাধ্য হয়ে যাচ্ছে, হয়ে যাবে এটা। দাদা, আপনি কি রক্ত দিয়েছেন? হ্যাঁ, রক্ত দিয়েছি আমি। আচ্ছা, তো রক্তদান শিবির নিয়ে আপনি কি বলতে চান? রক্তদান সম্বন্ধে এটাই বলতে চাই যে রক্ত দেওয়া মহৎ কর্তব্য। রক্তদানের ইতিহাসটা একটু বলি। রক্তদান কেন হলো বা দিবসটা কেন পালন করি, মানে সরকারি হিসাবে আমরা যে রক্তদান পালন করি সেটা হচ্ছে 14ই জুন 2004 সালে অস্ট্রিয়ার বিজ্ঞানী রক্তের যে 4টে গ্রুপ এ বি এবিও আবিষ্কার করেন। সেই দিন থেকে সরকারিভাবে রক্তদান ওই 14ই জুনকে 14ই জুনকে রক্তদান হিসাবে সরকারি দিবস পালন করা হয়। আমরা 15ই আগস্ট রক্তদান পালন করি, কিন্তু এবারে আমরা 14ই আগস্ট করছি, কারণ আমরা 15ই আগস্ট করতে পারিনি। রক্ত দিলে মানুষের শরীর ভালো থাকে, রক্ত আবার মানুষের তৈরি হয়ে যায়। আর বর্তমানে রক্তের প্রচুর প্রয়োজন। থ্যালাসেমিয়া বা এইসব লিউকোমিয়া এইসব রোগেতে প্রচুর রক্তের প্রয়োজন হয়। সেই আমরা যদি রক্ত না দিই, রক্ত নতুন করে তৈরি করা যায় না। যদি রক্ত আমরা দিই তাহলে এই মানুষগুলো, এই থ্যালাসেমিয়ার পেশেন্টগুলো বাঁচবে, ব্লাড ক্যান্সারের পেশেন্টগুলো বাঁচবে। অতএব আমি প্রত্যেকের কাছে আবেদন করব তারা যেন মূল্যবান রক্ত দিয়ে আমাদের সাহায্য করে। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। সমস্ত হিমঘরের হাই স্পিড কম্প্রেসরে ব্যবহৃত বিভিন্ন স্পেয়ার পার্টসের একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড ক্রস। কোল্ড স্টোরেজের দরজা জানালার জন্য হিমঘর মালিকেরা শুধুমাত্র ভরসা করেন ডোর চেকের উপর। সুপার ফ্রিজের ভালভস ব্যবহার ক্রমাগত সমৃদ্ধ করছে বেশিরভাগ কোল্ড স্টোরেজকে। হিমঘরের ছাদে ক্র্যাক মেরামত ও বছরে 10% বিদ্যুৎ বিল সাশ্রয়ের জন্য সঠিক নাম হেলচেক। আমাদের মূল কোম্পানি সুপার সেলস ইন্ডিয়া, কর্ণধার মোহিত আগরওয়াল। আমাদের ঠিকানা NA হসপিটাল স্ট্রিট, রুম নাম্বার 110, কলকাতা 7,72,072। মোবাইল নাম্বার 8100077711 অথবা 9836122222। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে।
হরদেব সিং সাংঘার ইসমার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট এবং সুখজিৎ সিং ভাটির বিমার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা হুগলি। এছাড়াও আমাদের বেলমুড়ি হাটতলার কাউন্টারে মাহিন্দ্রার কলম্বো আলু পাওয়া যায়। মোবাইল নাম্বার 9434301523। অরিজিনাল ভাট্টি এস জিএস কেএফ কেতন জেএফ এনএএফ টিএফ সহ বিভিন্ন নামি দামি উচ্চ ফলনশীল সেরা পাঞ্জাব আলু বীজ মানে তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। আইটিসি টেকনিক ও হিমালিনী ও মাহিন্দ্রা কোম্পানির কলম্বা স্পেশাল বীজের সেরা পরিবেশক তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। প্রোপাইটার প্রদ্যুৎ কুমার দাস। ঠিকানা টিসি রোড তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ড হুগলি। ফোন নাম্বার 9434011411 অথবা 9933442118। আলুর সব খবর এখন একটা অ্যাপে। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।